বাহরাইনে প্রবাসী কর্মীদের ফ্ল্যাটে হামলা, হুমকি ও মারধরের ঘটনায় দুই এশিয়ানের বিচার কাজ শুরু হয়েছে। দ্য ডেইলি ট্রিবিউনের খবরে বলা হয়েছে, ভোরবেলায় মানামার একটি কর্মীদের ফ্ল্যাটে ঢুকে গিয়ে 7 থেকে 8 জন এশিয়ান পুরুষ 4 জনকে মারধর শুরু করে। আক্রমণকারীরা তাদের ধাক্কা দিয়ে ফ্ল্যাটে ঢুকে পড়ে এবং তাদের মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। কিন্তু ঘটনাস্থলেই আক্রমণকারীদের একজনকে ধরে ফেলেন কর্মীরা। পরে আরও একজনকে গ্রেফতার করে মানামা পুলিশ। আক্রমণকারীদের বিরুদ্ধে সম্পদ ও মালামাল লুটের অভিযোগ আনা হয়েছে। কর্মীদের এশিয়ান বলা হলেও তারা কোন দেশের কর্মী তা জানানো হয়নি। গ্রেফতার করা দুইজনকে প্রথম উচ্চ ফৌজদারি আদালতে হাজির করা হয়েছে এবং 7 ডিসেম্বর তাদের বিচারের জন্য শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। কুয়েতে শীতের পূর্ণাঙ্গ আমেজ শুরু হতে চলেছে। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, এ সপ্তাহে দিনের তাপমাত্রা হবে স্বস্তিদায়ক, তবে সন্ধ্যার পর থেকে রাতের দিকে তাপমাত্রা কমে শীতের অনুভব বাড়াবে। কিছু এলাকায় পড়বে কুয়াশা। 6 ডিসেম্বর থেকে রাতের তাপমাত্রা নেমে যাবে 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে, আর দিনের তাপমাত্রা থাকবে 25 থেকে 27 ডিগ্রির মধ্যে। তবে কুয়েতে তীব্র শীতের আগমন কিছুটা দেরিতে শুরু হবে। মধ্য ডিসেম্বর থেকে তা শুরু হতে পারে বলে আভাস দেয়া হয়েছে এবং এই শীতের আবেশ স্থায়ী থাকবে 15 জানুয়ারি পর্যন্ত। দেশটির আবহাওয়াবিদরা জানিয়েছেন, এখন খানিকটা শীত স্বস্তিদায়ক হলেও জানুয়ারিতে কুয়েতে নামবে কনকনে ঠান্ডা। সৌদি আরবের আবহাওয়া দপ্তর 6 ডিসেম্বর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত দেশটির বড় অংশে বজ্রপাত সহ বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস দিয়েছে। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, এই সময়টায় ধুলার ঝড়, শিলাবৃষ্টি হবার প্রবল সম্ভাবনা রয়েছে। তাছাড়া পাহাড়ি ও উপত্যকার ভূমি, উপকূল ও নিচু এলাকাগুলোতে বন্যা বা হঠাৎ প্লাবনের শঙ্কা রয়েছে। আসির, আল বাহা, মক্কা, মদিনা, তাবুক, কাসিম, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশ এই আবহাওয়ার কবলে থাকবে। সৌদির সিভিল ডিফেন্স এই বলে সাধারণ মানুষকে সতর্ক করেছে যে এই সময়টায় উপত্যকায় হড়কা বান হতে পারে, পথঘাট হঠাৎ পানিতে তলিয়ে যেতে পারে। নাটকীয় এই আবহাওয়ার সময়ে নদীতে বা অগভীর পানিতে সাঁতার কাটতে নিষেধ করা হয়েছে। এই সময়টায় নাগরিক ও প্রবাসীদের বিশেষভাবে সতর্কও থাকতে বলা হয়েছে।